আর আমরা ঝাড়গ্রামে পৌঁছাবো হচ্ছে 9:45 নাগাদ। তো এই ট্রেনের ডিটেলস, এই ট্রেন কখন ছাড়ে আর এই ট্রেন ছাড়া কী কী অ্যাভেলেবেল আছে ট্রেন হাওড়া থেকে, সমস্ত ডিটেলস তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা ডেসক্রিপশন বক্স থেকে চেক করে নেবে বাকি সমস্ত কিছু। হাওড়া থেকে ঝাড়গ্রাম যেতে আপনাদের 2 ঘন্টা সময় লাগবে যদি ধরেন এক্সপ্রেস ট্রেন। সকালবেলা জনশতাব্দী এক্সপ্রেস ও ইস্পাত এক্সপ্রেস যদি ধরেন আপনারা, তাহলে নিমিষে পৌঁছে যেতে পারেন আপনারা আপনাদের গন্তব্যস্থলে। তাছাড়া লোকাল ট্রেনও অ্যাভেলেবেল আছে, তবে সেক্ষেত্রে আপনাদের সময় লাগবে বেশি। আজকে জার্নিতে আমরা ধরেছিলাম 6:35-এর ইস্পাত এক্সপ্রেস। শীতের সকালে ফুটফুটে হাওয়ার সাথে সূর্যের হালকা রোদ মেখে নিয়ে আমরা রওনা দিয়েছিলাম আমাদের গন্তব্যে, এবং চারিপাশের দৃশ্যগুলো দেখে আমরা বেশ অভিভূত হয়েছিলাম। চারিপাশের ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যখন ট্রেনটি যাচ্ছিল তখন সত্যি দৃশ্যটি চোখ জোড়াবার মতন ছিল। যথারীতি সময় আমাদের ট্রেন পৌঁছালো আমাদের গন্তব্যস্থল ঝাড়গ্রাম স্টেশনে। ঘড়িতে বাজে 9টা আর আমরা নেমে গেছি ঝাড়গ্রাম স্টেশনে। আর এখান থেকে আমরা যাব হচ্ছে ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্র। এখান থেকে 5 কিলোমিটার দূরত্ব ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্র, এবং ওখান থেকে শুরু হয় তোমার ঝাড়গ্রামের মূল যে তোমার জঙ্গল সেটা। ঝাড়গ্রাম স্টেশনের গায়ে আপনারা পাবেন টোটো স্ট্যান্ড। এখানে যদি আপনারা চান টোটো বুক করে নিয়েই ঝাড়গ্রাম সংলগ্ন যে সমস্ত সাইট সিন আছে সেগুলো আপনারা ঘুরে দেখে নিতে পারেন, অথবা 20 টাকা ভাড়া দিয়ে নেমে যাবেন জামবনির মোড়ে। তো টোটো করে আমরা জামবনির মোড়ে নেমেছি, এবং জামবনির মোড় থেকে আমরা চলে এসেছি ঝাড়গ্রাম পর্যটন যে কেন্দ্র আছে সেই কেন্দ্রের দিকে। তো ঝাড়গ্রাম পর্যটন কেন্দ্রের ভেতরের ভিউটা অনেকটা এইরকম তোমাদেরকে দেখায়। চারিদিকে শাল, সেগুন, ইউক্যালিপটাস গাছ, আর তার মধ্যখান থেকে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি সেই ঝাড়গ্রাম পর্যটন কেন্দ্রের ভেতরে ঢুকে গেছি অলমোস্ট। আর দেখতে পাচ্ছি ওপরের ভিউটা, আকাশে হালকা রোদ পড়েছে, এখন বাজে হচ্ছে প্রায় 9:30 বাজে, আর হালকা হালকা রোদ দিয়েছে। আর এই জায়গাটা মানে অসম্ভব সুন্দর লাগছে, মানে পুরো চারিদিকে নিরিবিলি এবং তার মধ্যখানে গাছ। চারিদিকে যতদূর চোখ যাচ্ছে শুধু আমার গাছ দেখতে পাচ্ছি, সুন্দর সুন্দর গাছ, বড় বড় গাছ, ইউক্যালিপটাস গাছ, শাল গাছ, সেগুন গাছ, সমস্ত রকম গাছ আছে এখানে। এবং তার মধ্যখানে আমরা এসেছি। এই জায়গাটা দেখো, চারিদিকে এত গাছ যে ওপরে নীল আকাশটাই দেখা যাচ্ছে না। আর তার মধ্যখান থেকে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি। যদি একটু ভোরবেলায় আসতাম তাহলে হয়তো পাখিদের কলরব শুনতে পেতাম, পাখিদের আওয়াজ। ঝাড়গ্রামের এই জঙ্গলে প্রকৃতি নিরিবিলির মাঝে যদি আপনারা সময় কাটাতে চান, তাহলে এখানে অবস্থিত এই ইকো ট্যুরিজম রিসোর্টে আপনারা বুক করে নিতে পারেন অনলাইনে। এই রিসোর্টের আশেপাশে আছে গগনচুম্বী শাল গাছ, সেগুন গাছ, এবং কান পাতলে শুনতে পাবেন আপনারা এখানে বিভিন্ন পাখির ডাক। ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্রেই আপনারা দেখতে পাবেন ঝাড়গ্রাম ট্রাইবাল মিউজিয়াম, এবং এই ঝাড়গ্রাম অঞ্চলেই আপনারা দেখতে পাবেন বেশ কয়েকটি সাইট সিন, যেমন কেন্দুয়া ভিলেজ, কনক দুর্গা মন্দির, জঙ্গলমহল চিড়িয়াখানা, ডুংরি নদী, এবং আরও অনেক কয়েকটি জায়গা। তো এখন আমি আছি হচ্ছে ঝাড়গ্রামের জঙ্গলে। আর চারিদিকটা দেখো, 360 ডিগ্রি আমার যেদিকে চোখ যাচ্ছে পুরোটাই হচ্ছে তোমার ঘন জঙ্গল। এখানে কিন্তু হাতিদের আনাগোনা প্রায়শই হয়, তো একটুকুনি সাবধানে আমাদের এখানে পা ফেলতে হবে, কারণ হাতিদের কান কিন্তু ভীষণ সেন্সিটিভ। অনেক দূর দূর থেকে কিন্তু ওরা পায়ের শব্দ টের পায়। তো এরকম একটা পরিবেশে যখন চারিদিকে তুমি কিছু দেখতে পাচ্ছ না, সব থেকে বেস্ট তোমার গাইড হচ্ছে সূর্য। কারণ আমি যে পথ ধরে এসেছিলাম সেই পথ হচ্ছে দক্ষিণ দিক থেকে, আর সূর্য যাচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিকে। তো আমাকে সূর্য মামাকে ফলো করতে হবে, সেই হিসাবে আমি দিক নির্ণয় করব। এটা উইপোকার বাসা, কিন্তু এই উইপোকার বাসা নিচে আশেপাশে অনেক ছোট ছোট গর্ত আছে, মানে এখানে সাপ টাপও থাকতে পারে। তো খুব সাবধানে এখানে পা ফেলতে হবে। তবে শীতকালের সময় যেহেতু এখানে তোমরা হয়তো সাপের ভয়টা একটুকুনি কম পেতে পারো। জঙ্গলের ভেতরে এরকম অফবিট লোকেশনের ভিডিও তুমি শুধু আমার চ্যানেলেই পাবে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, যাতে আরও সুন্দর সুন্দর জায়গা তোমাদেরকে দেখাতে পারি। আর আপাতত জঙ্গল থেকে আমি বের হই, কারণ আমাকে আরও জায়গা তোমাদেরকে এক্সপ্লোর করাতে হবে। তো সেই সমস্ত জায়গা যেগুলো আমি এক্সপ্লোর করব সেগুলো তোমাদের সবাইকে দেখাবো। A few minutes later. একটু আগে যে জায়গাটা ছিলাম সেই জায়গাটা থেকে আমরা খানিকটা এগিয়ে এখানে একটা যে রাস্তা তোমরা দেখতে পাচ্ছ, আমার এই রাস্তাটা যে চলে যাচ্ছে সামনের দিকে, এই রাস্তাটা হচ্ছে এলিফ্যান্ট করিডোর। সেই এলিফ্যান্ট করিডোরের ভেতরে আমরা ঢুকে গিয়েছি। মানে এই রাস্তা দিয়ে কিন্তু হাতিরা অ্যাক্টিভলি চলাফেরা করে।
মানে ওখানে জঙ্গলের ভেতর থেকে তো চলাফেরা করে, কিন্তু এই রাস্তা দিয়ে হাতিরা প্রায়শই চলাফেরা করে, তাই জন্য এই রাস্তাটা একটা বোর্ডিং লাগানো আছে, সেই বোর্ডিং ক্রস করে আমরা পার হয়ে এসেছি এখানে। আর এইটা কিন্তু হাতিতে চলাচলের রাস্তা, তো এখানে কিন্তু একটু সাবধানে আমাদের চলাফেরা করতে হবে, কারণ জঙ্গল থেকে হুটার যদি হাতি বেরিয়ে আসে তাহলে তারপরে তারা রক্ষে নেই। মেন যে রাস্তা, সেই রাস্তা থেকে আমরা খানিকটা ক্রস করেছি, মানে ওই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে আমরা এসেছি। ওইদিকে মেন রাস্তা, একটা বাঁ দিকে টার্ন নিয়েছি, টার্ন নিয়ে আমরা চলে এসেছি এই জায়গাটা। আর এখানে মানে হাতিতে চলাচলের রাস্তা কেন, হাতিরা এই রাস্তাতে চলাফেরা করে কারণ এখানে কিন্তু ওরা অনেক জল, খাবার এই সমস্ত কিছু পায়। মানে এই জঙ্গল আর ওই জঙ্গল, মানে জঙ্গলের বাঁ দিক এবং ডান দিক দুটোর সংযোগস্থল হচ্ছে এইটা। হাতিরা এই রাস্তাতে চলাফেরা করে কারণ এখানে ফলমূলের একটা হয়তো উৎস আছে এবং জলের কোনো উৎস আছে, যার জন্য তারা এই রাস্তাটাকে বেছে নিয়েছে চলাফেরা করবার জন্য। তো এখানে একটু সাবধানে আমাদের চলাফেরা করতে হবে। আর তোমরা দেখতে পাচ্ছ ভেতরে এই জায়গাটা, মানে যে জায়গাটা দেখো কোথায় চলে এসেছি দেখো। তো এই জায়গাটা হচ্ছে কিন্তু একটু নিচু টাইপের আছে, এই জায়গাটা জল টল থাকে এবং তার জন্য হাতিরা কিন্তু এই জায়গাটা আসে। এই ভিডিওগুলো তোমাদেরকে এক্সক্লুসিভলি দেখাচ্ছি, আমার চ্যানেলেই পাবে, অন্য কোনো চ্যানেলে পাবে না। এই জায়গাটা বর্ষাকালে কিন্তু জল থাকে এবং এখানে জল খাওয়ার জন্য সম্ভবত হাতিরা আসে এবং সেই জন্য এটাকে এলিফ্যান্ট করিডোর হিসেবে বাছা হয়েছে। এবং এর থেকে বেশি দূর আমি যেতে পাবো না, এর থেকে বেশি দূর যাওয়াটা রিস্কের হয়ে যাবে। তো এই রাস্তা ধরেই সম্ভবত হাতিরা চলাফেরা করে। দেখো, দেখতে পাচ্ছ গাছের যে নিচের গুঁড়িগুলো আছে, গুঁড়িগুলো পুরো ভেঙে গিয়েছে। কথা বলা দেখতে পাচ্ছ এই গর্তগুলো, এখানে তো সাপ যদি বেরিয়ে আসে তাহলে আর রক্ষে নেই। জঙ্গলের ওই পার থেকে আমরা এসেছি, আর জঙ্গলে এই হচ্ছে আরেকটা পার্ট। এখন আমরা আছি হচ্ছে ঝাড়গ্রামের সেই ঘন জঙ্গলে, আর এদিকে আমার যতদূর চোখ যাচ্ছে পুরোটাই হচ্ছে জঙ্গল আর জঙ্গল। আর এখান থেকে 5-6 মিটারের বেশি দূর দেখাই যাচ্ছে না। আর আমাকে একটু চোখ কান খোলা রাখতে হচ্ছে, কারণ আমরা যে পথ ধরে এসেছি সেই পথটা হচ্ছে এলিফ্যান্ট করিডোর, মানে এই পথ দিয়ে কিন্তু হাতিরা চলাফেরা করে। তো এই এক্সক্লুসিভ ভিডিও, জঙ্গলের ভেতরে এরকম এক্সক্লুসিভ ভিডিও শুধু আমার চ্যানেলেই পাবে। আর তোমাদেরকে দেখালাম কেন হাতিরা, এই হাতি শুধু নয় আরও বন্যপ্রাণীরা আছে যারা তারা এই পথ ধরে চলাফেরা করে। আর এদিকে তোমরা যে দেখতে পাচ্ছ নিচু মতো জায়গাটা, এই নিচু মতো জায়গাতে কিন্তু বর্ষাকালে জল জমা থাকে। তো আর এখানে তোমরা দেখতে পাচ্ছ খালের মতো হয়ে গেছে এটা। এখন এখানে জল নেই যেহেতু শীতকাল, কিন্তু বর্ষাকালে কিন্তু এই জায়গাটা জল থাকে। তো এই যে জায়গাটা তোমাদেরকে দেখালাম, এই জায়গাটা কিন্তু বর্ষাকালের সময় কিন্তু জল থাকে। মানে তোমরা যে দেখতে পাচ্ছ এই খাদ মতো, এই খাদে কিন্তু বর্ষাকালে জল থাকে এবং সেই জল খাওয়ার জন্য কিন্তু হাতিরা এবং অন্যান্য বন্যপ্রাণীরা জঙ্গলের এই জায়গাটা আসে। তো এই জায়গাটায় বেশিক্ষণ আমরা থাকবো না, এখান থেকে বেরিয়ে যাব। আর এরকম এক্সক্লুসিভ ভিডিও শুধুমাত্র তুমি আমার চ্যানেলেই পাবে। তো সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, যাতে এরকম আরও অফবিট কন্টেন্ট, আরও সুন্দর সুন্দর জায়গা তোমাদের দেখাতে পারি। এখানে বেশিক্ষণ আমরা থাকবো না আমি। তো এই জঙ্গলের ভেতরের ভিউটা তোমাদেরকে দেখালাম, একটা গা ছমছম করা পরিবেশ। এবং সেখান থেকে এখন আমরা বেরিয়ে যে রাস্তাটা আছে মেন রাস্তা, সেই রাস্তার দিকে যাচ্ছি। তোমরা যদি বাইক নিয়ে আসো বা পার্সোনাল গাড়ি নিয়ে আসো তাহলে এখান থেকে অনেক কটা জায়গা আছে যে জায়গাগুলো তোমরা এক্সপ্লোর করতে পারবে, কিন্তু এখানে গাড়ি ভাড়া করে যদি যাও তাহলে কিন্তু অনেক খরচা পড়ে যাবে। তো আমি তোমাদেরকে বলবো যদি ঝাড়গ্রামটাকে এক্সপ্লোর করতে হয়, এখান থেকে বেলপাহাড়ি এবং এখান থেকে আরও অনেক কটা জায়গা আছে, যেমন বেলপাহাড়ি এবং কনকলতা মন্দির এবং একটা লেক, একটা নদী আছে এখানে পাশে, সেই নদী এবং আরও একটা সুন্দর সুন্দর জায়গা তোমরা এক্সপ্লোর করতে পারো। সেই সমস্ত জায়গা যেগুলো এখান থেকে তোমরা এক্সপ্লোর করতে পারবে সেগুলোর আমি ডিটেলস দিয়ে দেবো। তবে তোমরা যদি ট্রেনে করে আসো হয়তো সেরকমভাবে তোমরা এখানে কিছু এক্সপ্লোর করতে পারবে না। তোমাদের পার্সোনাল গাড়ি এখান থেকে যদি বুক করো তাহলে সেটার মাধ্যমে তোমরা আশেপাশে যে আনুষঙ্গিক যে জায়গাগুলো আছে সেগুলো তোমরা এক্সপ্লোর করতে পারো। আমি প্রেফার করবো তোমরা একটা পার্সোনাল গাড়ি নিয়ে আসো, বাইক বা সব 4 চাকা, সেটার মাধ্যমে তোমরা জঙ্গলটাকে এক্সপ্লোর করো। A few moments later. তো ওই দিকে যাওয়ার চেষ্টা করব। তোমরা দেখতে পাচ্ছ এইদিকে পুরো রাস্তাটা একদম দেখো আরও 10 কিলোমিটার সামনে এটা পুরো চলে যাচ্ছে জঙ্গল, এবং আমরা এসেছিলাম ওই রাস্তা দিয়ে। দেখো জঙ্গলের ভেতরে কটেজে থাকার একটা এক্সপিরিয়েন্স তোমরা অনেকেই নিতে চাও। তো এখানে অনেক কটেজ আছে জঙ্গলের ভেতরে তোমরা সেখানে রাতটা থাকতে পারো এবং সকালবেলা সুন্দর যে ভোরের যে সুবাস সেটা তোমরা নিতে পারো। তো এখানে এখানে কটেজ আছে, সেগুলোতে তোমরা থাকতে পারো।
তো জঙ্গলের পথ অলমোস্ট শেষের পথে, আর খানিকটা পরেই আমাদের খড়গপুর যাওয়ার জন্য আমরা এখান থেকে গাড়ি পেয়ে যাব। তো আমরা সেই গাড়িতে উঠে যাব আর এখানকার জার্নিটা আমি এখানেই শেষ করব। পায়ে হাঁটে আমাদের প্রায় 20 কিলোমিটার মতো পথ, 20 না ঠিক 17-18 কিলোমিটার পথ পায়ে হাঁটা আমাদের হয়ে গিয়েছে। আর খানিকটা গেলে আমরা খড়গপুর যাওয়ার গাড়ি পেয়ে যাব, সেখান থেকে আমরা খড়গপুর যাওয়ার গাড়ি ধরে নেবো। দেখো, একদিনের ছুটিতে তোমরা এখানে ঘুরে এসেই যেতেই পারো। জায়গাটা সত্যি খুবই সুন্দর, আর খরচাপাতি নামমাত্র, খুব বেশি খরচা নয়। তবে ওই যে বললাম, গাড়ি ভাড়াটা তোমরা যদি এখানে করতে পারো বা প্রাইভেট যদি গাড়ি নিয়ে আসো, তাহলে খরচাটা এখানে অনেকটা কমে যাবে। এই রাস্তায় তোমরা যদি গাড়ি চালিয়ে আসো তাহলে তোমাদের খুব একটা অসুবিধা হবে না, কারণ সত্যি রাস্তাটা খুবই সুন্দর। রাস্তাটা ফাঁক ফোকর একদম প্রায় নেই বললেই চলে। যতদূর হাঁটলাম পুরোটাই রাস্তাটা দেখলাম সুন্দর। গাড়িতে আসো তো বা বাইকে আসো, এই রাস্তায় গাড়ি চালিয়ে সত্যি মজা পাবে তোমরা। তো দেখো, জঙ্গলে হাঁটার পথ কিন্তু আমাদের শেষ হয়ে গিয়েছে, আর এখন আমরা যে রাস্তায় এসে পৌঁছেছি, এখান থেকে খড়গপুর যাওয়ার আমরা বাস পেয়ে যাব। তো পুরো জার্নিটা কিন্তু আমরা জঙ্গলের যে পথ, মানে ঝাড়গ্রাম জঙ্গলের যে পুরো পথটা আমরা কিন্তু হেঁটে অতিক্রম করেছি। আর বন্যপ্রাণী কিন্তু দেখতে পাইনি, এটা একটা আফসোস থেকে গেল। বন্যপ্রাণী দেখাবার জন্য এই পুরো রাস্তাটা আমি হেঁটে অতিক্রম করছি। আমাকে পাগল তোমরা ভেবো না, কারণ এই রাস্তাটায় যদি বন্যপ্রাণী দেখার সামান্য মাত্র সুযোগ থাকে, তাহলে তুমি যদি হেঁটে পার করো তাহলেই সেটা সম্ভব। আর দেখো, আরও কিছু যে অব্বির যে জিনিসগুলো, আরও কিছু যে সুন্দর সুন্দর মুহূর্ত, যেমন এইদিকে তোমরা দেখতে পাচ্ছ আমার ডান দিকে যে ক্ষেতটা দেখতে পেলে না, এই ক্ষেতটায় ধান হয়ে গেছে এবং ধান বোঝাই করে মানে ধান কাটাই হচ্ছে। মানে সোনালি রঙের ধান পুরো জমিতে ভরে গিয়েছে, আর সেই ধানকে কাটাই করা হচ্ছে। মানে কি অপূর্ব দৃশ্য! শহরে এরম দৃশ্য তোমরা দেখেছো কখনো? তো আমার জার্নিটা আজকে আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও, আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা, কারণ এইরকম অব্বির জায়গার সন্ধান শুধু আমিই দেবো তোমাদেরকে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর চলো অন্য একদিন দেখা হবে কোনো নতুন একটা অব্বির জায়গায় তোমাদের সঙ্গে।